আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার মতো অনেক ভালো আছেন। সকল প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। সো আপনাদের একটা টপিক নিয়ে আমি চলে আসলাম যে আপনারা অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই কিভাবে খুব সহজে যে কোনো বড় বড় চ্যাপ্টার খুব কম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো, বিকজ অফ এক্সাম চলে আসছে সামনে। সো এতগুলো চ্যাপ্টার পড়ার জন্য তো আমাদের অনেক সময় নেই, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা খুবই কম সময়ের মধ্যে কিভাবে চ্যাপ্টারগুলো খুব সহজেই সিকিউ সহকারে কমপ্লিট করতে পারবো। সো আজকে আমাদের মূল কনসেপ্ট এটাই, যে কীভাবে খুব কম সময়ের মধ্যে আমরা যে কোনো একটা চ্যাপ্টার সিকিউ সহকারে শেষ করব। সো অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি একটা চ্যাপ্টার সিলেক্ট করলাম অ্যাজ লাইক দ্যাট। যেমন দেখেন আমি এখানে 7 চ্যাপ্টার সিলেক্ট করলাম, ফিজিক্সের এই 7 চ্যাপ্টার সিলেক্ট করলাম। আমি কি করবো, অ্যাট ফার্স্ট আমি কোথাও না দেখে আগে আমি রিডিং পড়বো উড়াদুরা। আপনি বুঝেন সে না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি এই 7 চ্যাপ্টারের সম্পূর্ণ রিডিং পড়বেন। সম্পূর্ণ রিডিং পড়তে আপনার হাইস্ট লাগবে 30 to 40 মিনিটস, ঠিক আছে? 30 to 40 মিনিটস লাগবে আপনার, এরকম লাগবে। সো এরকম লাগলে পরে আপনি সম্পূর্ণ আপনার পাঠ্য বই বা একাডেমিক বই, যে পাঠ্য বই বা একাডেমিক বই যেগুলো আছে আর কি, ওগুলো আপনি পড়বেন। ওগুলো পড়ার পরে আপনার সেকেন্ড কাজ হবে কি, রাইট এ নোট। আপনার যে কোনো একটা খাতা নেবেন। যেমন দেখেন এই যে আমি এরকম একটা খাতা নিলাম, এরকম একটা খাতা নেওয়ার পরে আপনি কি করতে হবে, ওয়াচ দ্য অনলাইন ক্লাস। আপনার যে কোনো ধরনের অনলাইন ক্লাস দেখতে পারেন। যেমন আপনি কি করবেন, আমি যেহেতু 7 চ্যাপ্টার কথা বলেছি মাত্র, এই যে পদার্থবিজ্ঞানের 7 চ্যাপ্টার, এই যে এইমাত্র এটা কথা বলছি, এই 7 চ্যাপ্টার আমি এটা নিয়ে আমি ইউটিউবে সার্চ করব যে Physics 1 7 চ্যাপ্টার ক্লাস। আপনার অনেক ভালো ভালো স্যারদের ক্লাস আছে, আপনি যে কোনো একটা ক্লাস করবেন। ক্লাস করার পরে ওখানে কিন্তু স্যাররা বলে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিক থেকে বোর্ডের প্রশ্ন আসে বেশি, ওই টপিকগুলো নোট ডাউন করবেন। যেমন দেখেন আমি এখানে নোট ডাউন করছি, এই যে যেমন দেখেন আমি এখানে এই যে 7 চ্যাপ্টার একটু ক্লাসটা করছিলাম আমি, সব আপনাদের একটু দেখাচ্ছি। এই যে এইগুলো চাইলে কালার পেন্সিল দিয়ে হাইলাইট করতে পারেন, দেখলে চোখের শান্তি, দেখতে একটু পড়তে ভালো লাগে। সো আমি অল্প কিছু করলাম, অল্প কিছু করার পর এগুলো এই যে এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। এগুলো কিন্তু স্যার আমাকে বলছিল ক্লাসের মধ্যে যে এগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসে, আর এগুলো তোমার বুঝতে হবে, নাহলে তুমি মেন ম্যাথমেটিক্যাল টার্মে গিয়ে তুমি বুঝতে পারবে না বিষয়টা কী হয়েছে। সো আমি ওই সূত্রগুলো লিখেছি, আর কীভাবে কী আসলে এগুলো ইন ডিটেলসে লিখেছি। আর আপনার এই যে আই গেস আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন। সো এরকম করতে পারেন। আর আপনি আরেকটা কাজ করবেন, আপনার অধ্যায় ভিত্তিক টাইপ থাকে অনেকগুলো। যেমন দেখেন আপনার এক একটা অধ্যায়তে অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকে, আপনার কিন্তু এক একটা অধ্যায় কিন্তু সবগুলোই পড়তে হয় না। এক একটা অধ্যায় আপনি কী করবেন, যে কোনো একটা গাইড নেবেন। গাইড নেওয়ার পরে আপনি দেখবেন কোন কোন টপিকে বারবার প্রশ্ন আছে, ওই টপিকগুলো হাইলাইট করবেন। যেমন দেখেন আমি এখানে করেছিলাম, আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমি কিন্তু ওরকমভাবে প্রফেশনাল ব্লগার না, সো ভুল একটু হতে পারে, সো কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওরকমভাবে প্রফেশনাল ব্লগার না, জাস্ট নিজের ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনাদের একটু যেন পড়ালেখাটা যেন আমার মাধ্যমে একটু যেন সহজ করতে পারি। আর আমার এই মেথডটা কিন্তু আমি একটা বড় ভাই থেকে জেনেছি, বাট নিজের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করছি এটাই। সো এটা আমার নিজের তৈরি করা কোনো মেথড না, আমি একজনের থেকে শিখেছি, দেন আপনাদেরকে শেখাচ্ছি, এরকম একটা বিষয়। গান দেখাচ্ছি, এই যে দেখেন এটা কি, নিউটনীয় বলবিদ্যা। এদের না, ক্লোজ দেখ এনে গেছে, এটা কি, নোট চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যা। এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এই দেখেন আমি এখানে লিখে রেখেছি। দিস চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকস, রৈখিক বেগ নির্ণয়, পরে কৌণিক বেগ নির্ণয়ের ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক। এই যে এই 4টা পয়েন্টে বারবার বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে বারবার। সো এই 4টা টপিকে নিয়ে আমার যত প্রশ্ন এখানে আছে, আমি আরও লিখবো সামনে, এখনও লিখি নেই। সো এই 4টা নিয়ে আমার এখানে বেশিরভাগ প্রশ্নগুলো করা এখানে, ঠিক আছে? সো আপনারা এরকম করবেন, যে কোনো একটা চ্যাপ্টার চুজ করবেন, অ্যাজ লাইক 7 চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9, আপনার ইচ্ছা আপনি যে কোনো চ্যাপ্টার পড়েন না কেন, সেই চ্যাপ্টার চুজ করার পরে আপনি আগে সম্পূর্ণ অনলাইন ক্লাস করবেন। অনলাইন ক্লাস করার পরে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে স্যাররা বলে দেবে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো খুব ভালো মতো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলো হাইলাইট করবেন, আমার মতো এরকম হাইলাইট করবেন। হাইলাইট করার পরে ওই টপিকগুলোর উপর বেশি বেশি সিকিউ সলভ করবেন। এক একটা টপিকের উপরে আপনি 1 থেকে 2টা সিকিউ পড়বেন। যেমন ধরেন আমি এখানে বললাম যে রৈখিক বেগ নির্ণয়, এটার উপরে দেখবেন আপনাদের যে কোনো গাইড অর টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট, ওখানে অনেকগুলা টপিক ওয়াইজ দেখবেন সিকিউ দেওয়া থাকবে, বা আপনার চাইলে যে কোনো সাজেশন বুক থাকতে পারে, ওখান থেকে দেখে নেবেন। সো ওখান থেকে যে কোনো 1টা থেকে 2টা সিকিউ করবেন, আপনি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এমন করে প্রতি টপিক থেকে 1 থেকে 2টা করে সিকিউ করবেন, আপনারা দেখবেন ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো আস্তে আস্তে ইজি হওয়া শুরু করবে। সো ইজি হওয়া শুরু করলে আপনি কী করবেন, আপনার
একটু এমসিকিউগুলো একটু দেখবেন। এমসিকিউগুলো আপনি ওরকমভাবে দেখা লাগবে না, চোখ বুলা যাবেন। চোখ বুলা যাওয়ার পর আরেকটা সর্বশেষ কাজ করবেন কি, দেখেন এখানে মূল যে কনসেপ্টটা, পাস করো আগে তারপর বেশি বেশি। সো আমাদের আগে কী করতে হবে, আগে আমাদের পাস করার জন্য একটু জোর দিতে হবে। যেমন দেখেন আমরা এই যে আমি কিন্তু যে টপিকগুলো দিয়েছি এগুলো কিন্তু সব কিন্তু পাস করার জন্য টপিক, এগুলো কিন্তু মাস্ট বি থাকবে। আপনার যদি মনে হয় যে না ভাই আমি পাস করবো না, আমি এর থেকে একটু বেশি পড়বো, সো বেশি পড়তে হলে আপনি এই চ্যাপ্টারের সম্পূর্ণ বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি মনে হয় যে না ভাই আমি শুধু, আমার কাছে এখন হাতে সময় নেই, আমি ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়বো, সো তাদের জন্য আজকে এই ভিডিওটা মূলত। সো যদি মনে হয় ভিডিওটা একটু হেল্পফুল তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি মনে হয় চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি জানি না কতটুকু বুঝাতে পারছি আসলে, তবে চেষ্টা করি আপনাদের জন্য খুবই ভালো ভালো আইডিয়া নিয়ে আসা, যাতে আপনার পড়াশোনাটা একটু ইজি হয়। যদি আমার কারণে যদি আপনার পড়াশোনাটা একটু ইজি হয়, দিন শেষ কিন্তু আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোটো, সো ভুল হতেই পারে, বাট চেষ্টা করি যেন আপনাদের পড়াশোনাটা অনেক সহজ করে দেওয়ার। এবং আমিও পড়াশোনা করতেছি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারা যেন নিজেদের লক্ষ্যে খুব সহজে এগিয়ে যেতে পারেন। সো সবার জন্য দোয়া রইল। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।